ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্সোনাল ভিউ। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমার কর্তা মশাই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছেন, তো ভাবলাম ভোলা মাছ দিয়ে কি করা যায়, তাই ভাবলাম একটু পাতুরি করি। কিন্তু কলা পাতা পাইনি, তাই আমি লাউ পাতা দিয়েই তোমাদের পাতুরিটা করে দেখাবো। তো চলো আমি কিভাবে লাউ পাতা দিয়ে পাতুরি করি তোমাদের দেখাই। এদিকে আমি সর্ষেটাকে কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর অল্প সর্ষের তেল দিয়ে বেটে রেখেছি। কেন ওতে নুন আর হলুদ আর সর্ষের তেল দিলে তেতো হয় না। ফ্রাই প্যানে সর্ষের তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার আমি মাছটাকে গরম হোক তেলটা, এরপরে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো এইদিকে আমি দেখো নারকেলটাকে লাল করে ভেজে রেখেছি, কেন আমি কাঁচা নারকেল দিই না। ভাজা নারকেল দিলে একটা অন্যরকম স্বাদ হয়, তাই আমি ভাজা নারকেল দিই। তো মাছের মধ্যে একে একে সর্ষের পেস্ট, হলুদ গুঁড়ো, বাইন্ডিংয়ের জন্য আটা, অল্প আটা দেব, নারকেল পুরোটাই দেব। ভাজা নারকেল যতটা দেব ততটা খেতে ভালো হবে, স্বাদটা ভালো হবে। নুন স্বাদ মতো, আর সর্ষের তেল দেব। মাছটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি কলা পাতায় কী করে মুড়বো সেটা তোমাদের দেখাই। সব মশলাটা মাছের মধ্যে দিয়ে দেব, যতটুকু মশলা আছে। আমি বেশি সর্ষের তেল খুব একটা দিই না, কেন সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি আর পরের সর্ষের তেল খুব একটা দিই না। তো মশলাটা পুরোটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। পাতাটার দুই দিকে আগে টাইট করে ভাঁজ করতে হবে, নাহলে মাছের মশলাটা বাইরে বেরিয়ে যাবে। এই দুদিকটা ধরে এবার পাতাটাকে এইভাবে দেখো এইভাবে মুড়ে দিতে হবে। আমি লাউ পাতাটা কাঁচাই দিই, ভাপ দিয়ে নিই না, কেন লাউ পাতা তো তেল দিয়ে যখন ভাজবো এমনি আঁচ কমিয়ে ভাজলে নরম হয়ে যায়, সেই জন্য আমি ভাপ দিয়ে নিই না। এই দেখো আমার মাছটা ভাজ করা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজ করলাম আর কি, মশলাটা বেরোবে না। তেলটা তো গরম হয়ে গেছে, তাও আর একটু তেল দিয়ে দেবো, তাহলে পাতাটা ভালো ভাজা হবে। এবার এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। 2টো করে দিয়েছি, বেশি দিলে নাড়া যাবে না। দেখো অল্প আছে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজেছি, পাতাটা পুড়েও যায়নি, আবার মচমচেও হয়েছে। এই দেখো এরকমভাবে পাতুরিটা হবে। পাতাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। পাতুরি এইভাবে ভাতের সাথে পরিবেশন করতে হয়, এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার পাতুরিটা দেখো সুন্দর টাইট হয়েছে, তোমরাও এইভাবে বানিও, খেয়ে দেখো ভালো লাগবে। তোমাদের এই লাউ পাতা দিয়ে আর ভোলা মাছ দিয়ে পাতুরিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা সবাই ভালো থেকো।